কি কপাল! হামজা গোলটাও করলেন কপাল দিয়ে। ধারাভাষ্যকক্ষ থেকে রিফাত মাসুদ এমন শব্দগুলাই ইউজ করেছিলেন। মিডফিল্ডাররা গোল করার জন্য মূলত সুপরিচিত না, অথচ হামজা বাংলাদেশের জার্সি পরার পর বাংলাদেশের প্রথম যে গোলটা করলো সে গোলের স্কোরার হামজা দেওয়ান চৌধুরী। ম্যাচের তখন মাত্র ৫ম মিনিট চলছিল। অপাশ থেকে জামাল ভুঁইয়া দুর্দান্ত একটি কর্নার কিক নেন। এই কর্নার কিকটা যেন হামজার উদ্দেশ্যেই নিয়েছিলেন জামাল ভুঁইয়া। বলটি এমনভাবে গেছে সোজাসুজি হামজার মাথা ছুঁয়ে এবং দুর্দান্ত একটি হেড দিলেন হামজা। হামজা বাংলাদেশের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেয়েছেন। ভুটান ম্যাচে বাংলাদেশ একাধিক গোলের সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছে। এই তো ৪৮তম মিনিটে দুর্দান্তভাবে একটা ক্রস করেন ফাহমিদুল এবং মুরসালিন। তার কাছে বেশ সুযোগ রয়েছিল, তবে মুরসালিন ঠিকঠাক মতো শটটা নিতে পারেননি। শটটা নিয়েছেন গোলকিপার বরাবর এবং গোলকিপার সহজভাবেই সেই বলটা সেভ করে নিয়েছেন। এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন ফাহমিদুল, তবে আরও দুর্দান্ত হতো ফাহমিদুলের এই ক্রস থেকে যদি মুরসালিন গোল করতে পারতেন, তবে ফাহমিদুলের নামে একটা অ্যাসিস্ট লেখা থাকতো। এমনটাই লেখা থাকতো, ফাহমিদুলের দুর্দান্ত ক্রসে গোল পেয়েছেন শেখ মুরসালিন। তবে সেটা ব্যর্থ হয়েছেন মুরসালিন। ফাহমিদুলের এর দুর্দান্ত প্রচেষ্টা বিফলে যায় মুরসালিনের একেবারে সরাসরি শট নেওয়া। তবে আলোচিত সমালোচিত সোহেল রানা এই ম্যাচে লং রেঞ্জ থেকে দুর্দান্ত একটি গোল আদায় করে নিয়েছেন। গোলবক্সের বাইরে থেকে সোহেলের দুর্দান্ত একটা শটে বল খুঁজে নেয় প্রতিপক্ষের জাল। বাংলাদেশ দ্বিতীয় গোলের দেখা পায় ৪৯তম মিনিটে। ২-০ এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ ২-০ গোলে ভুটানের বিপক্ষে জয়লাভ করেছে। এদিকে থাইল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরেছে ভারত।